আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি, আর আমি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। সেজন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি। তো এই ভিডিওটা যাবে হচ্ছে, দেখি কবে যায়, কারণ আমি না ভিডিওটা এডিটিং করতে পারছি না, ভয়েস দিতেও পারছি না। খুব একটা সমস্যায় পড়ে গেছি, কারণ আমাদের এই বাড়িতে প্রচণ্ড বাচ্চা কাচ্চা। তার মধ্যে হচ্ছে দিদি এসেছে, আরও আমার বৌদিদির বাচ্চা ছোটো, তো সেজন্য না আমি ভয়েসটা দিতে পারছি না। ভিডিও তো এডিটিং করা কোনো ব্যাপার না, তো ভিডিও তো এডিটিং সবার সামনে বসেও করতে পারি, কিন্তু ভয়েসটা তো সবার সামনে দিতে পারি না। সেজন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আর কি ভিডিওটা ভয়েস দিতে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর তোমরা আমার কিন্তু পাশেই থেকো। তোমরা প্লিজ আমাকে কেউ ভুলে যেও না, কারণ আমি খুব কি বলবো, আর একটু হলেও ইসেতে আছি আর কি, বলতে পারো আর কি, কারণ চাপে আছি। এখানে আসছি না, তো কারো ভিডিও দেখতে পারছি না সেরকম করে, আর ভয়েস ওভারও দিতে পারছি না, আর নিজেও ভিডিও ছাড়তে পারছি না। সকালবেলা উঠেই জামা কাপড় সমস্ত কাচাকাচি ধোয়াধুয়ি করে চলে গেলাম শপিং করব আর কি আজকে। তো শপিং করব, আর আগে সমস্ত বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি। পুচকুকে খাওয়াবো আজকে দুধ আর একটু মুড়ি আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেবো, আর আমরা চা করব। চা খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি আজকে দেখি কি করব। আলু সিদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ করব, আর রাত্রের মাংস আছে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব একটু শপিং করতে। যাব বাবার বাড়ি, আসবো সেই জন্য আর কি। তো আমি তো চলেও এসেছি, এসে আর কি এখানে ভয়েসটা দিচ্ছি আর কি। তো ওখানে ভয়েসটা দিতেও পারিনি, আর ভিডিওটা করতেও পারিনি, কারণ যেদিন কাপড় জামা প্যাক করছি সেই দিনটা কিন্তু অনেকটাই চাপ ছিল, আর ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারো জামা কাপড় প্যাকিং করা খুব একটা অসুবিধা হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ কেউ স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও। আর তোমাদের আমি ভিডিওর কমেন্ট পেয়ে আমি তো অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। আর এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিল অনেক দিনে, আমি নাকি ইউটিউব কোর্স করেছি। তো আমি তো বলতে পারি না আপু ইউটিউব কোর্স কি হয়, আমি কিন্তু সেটা জানি না। তো তুমি বা কোথা থেকে শুনেছো বা দেখেছো নাকি জানি না, তো তুমি একটু প্লিজ আমাকে ভালো করে বুঝিয়ে বলবা। তো ইউটিউবের কোনো কোর্স হয় নাকি সেটা তো আমি জানি না। হ্যাঁ, ইউটিউবের ট্যাগ লাগাতে লাগে, এসইও করতে লাগে, এটা জানি, কিন্তু তোমার হচ্ছে ইউটিউবের কোনো শেখার কোনো জিনিস নেই। হ্যাঁ, শেখার জিনিস আছে, তুমি মানুষেরটা দেখে শিখতে পারবে, কিন্তু আবার কোনো কোর্স থাকে সেটা কিন্তু আমি জানি না। তো দেখো এদিকে আমাদের চা খাওয়া কিন্তু হয়নি। চা তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমরা চাটাও খেয়ে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদম মাপে মাপে জল দিতে হয়, তোমরা তো জানোই প্রেশার কুকারের আবার এইটাই একটা অভ্যাস যে মাপ না দিলে ভাত আবার গলে যায়। তো পরে আবার স্টিমটা কমিয়ে দেয়। চা খাওয়া হয়ে গিয়েছে, এদিকে একটু মেহেন্দি ছিল তো মেহেন্দি পড়ছি। দেখো না একদম যেমন করে পাচ্ছি অমন করে পড়ছি। পরে অল্পক্ষণ রেখে দিলাম, তারপরে উঠিয়ে দিলাম। এদিকে এই যে পুচকুসোনার ডিম ভাত নিয়েছি, এদিকে যে মাংস ঝোল আছে, এগুলা দিয়ে আমরা খেয়ে নিব। আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর কি, ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে সে বাসনপত্র মাজবো, ঘর দুয়ার ঝাড়বো, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে রাখবো, রেখে তারপরে রেডি হয়ে যাবো শপিং করতে আর কি। তো আমার একটা জামা কিনতে হবে, সেই জন্য আমি ভাবছি আর কি কবে থেকে তো কিনবো, তো সেটাই কিনছি আজকে। তো হাজব্যান্ড যখন দোকানে ছিল তখনই আমাকে বলেছিল যে একা যেয়ে নিয়ে আসতে। তো আমি বলছি আমি একা তো যাবো না, তুমিও চলো, তোমার যখন ফ্রি হবে তখনই। তো হাজব্যান্ড তখন ফ্রি আছে, সেজন্য ভাবলাম আর কি যাবো ওরই সাথে। তো সকালবেলা কিন্তু স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন দুপুরবেলা আর কি 1:30 কি 2টা বাজে, এই দুপুরবেলা বের হব। তো খুব ভাবছি যে কিভাবে যাব, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে আমাদের টোটোটা নাই। তো আমরা কিন্তু একদম কাছাকাছি যাই, তো সেখানেই হেঁটে চলে যাই, আর সেখানেই কিন্তু জামাটা পেয়ে যাই। তো বেশ পছন্দ হয়েছে আর কি হাজব্যান্ডেরও আমারও, তো সেখান থেকেই নিয়ে নিই জামাটা। আর তোমরাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না জামাটা কেমন হয়েছে। তো দেখো এদিকে একটু হালকা ফুলকা মেকআপ করে নিচ্ছি। ভেবেছিলাম একটু নর্মাল একটা কুর্তি পরবো, তো হাজব্যান্ড বলছে আমাদের আলিপুরদুয়ারে এত পুজোর মার্কেট বাজার, আর তুমি একটা নর্মাল ড্রেস পরে যাবে, কেমন লাগবে, সেজন্য একটু হ্যাভি পরো। তো সেজন্য এই ড্রেসটা পরলাম আর কি, পরে যাচ্ছি আর কি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড। এদিকে একটু মেকআপ করছি, এদিকে আর কি ঘামছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এদিকে ছেলে তো আমার প্রচণ্ড কান্নাকাটি করছে, ও ড্রেস পরবে না, অন্য একটা ড্রেস পরবে।
তো ওকে কোথাও নিয়ে গেলে একটু খুব মানে জ্বালা যন্ত্রণাই করে। তো মানে ও এরকমটাই আর কি করে। তো ওর না আমার ভালো লাগে না আর কি বাবুর এই অভ্যাসটা। তো দেখো আমি ভ্রুটা প্লাক করেছি, এতটা পাতলা করে দিয়েছে আমি তো নিজেকেও ভালো লাগছে না, কি বলবো। যাজ্ঞা মানে কোথাও গেলে একটু মানে ইচ্ছা করে না যে নতুন নতুন একটু সাজা গোজা, তো সেটাই। তো রেডি হয়ে গেলাম, এদিকে এখন জানলা ঠান্লাগুলো বন্ধ করে দিচ্ছি আর ওই চুড়িটা পরে নিলাম। হাজব্যান্ড বলছে চুড়িটা পরে নাও, কালকে তো আবার বাড়ি যাবো সেজন্যে। তো এদিকে সমস্ত কিছু একদম বন্ধ ঠন্ধ করে দিয়ে এখন আর কি যাব। আর কয়েকটা কাপড় আছে, সেই কাপড়গুলো আর কি ভেজা আছে, আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো রেখে দিয়েছি। আর এখন এদিকে আমরা যাব হাঁটুটু করেই আর কি যাব। তো দেখো এদিকে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড়। এখন আমরা কোনো জামা কাপড় নিয়ে নিয়েছি, জামা কাপড় নিয়ে রেখেও দিয়েছি। তারপরে এদিকে আর একটা ওর বন্ধুর বাড়ি যাব জামরুয়া আনতে। মা বলেছে, দিদি বলেছে জামরুয়া খাবে, সেই জন্য। তো ওই দিদি ওই দাদার বাড়ি যাব আর কি, আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি। তো আমি দাদা বলেই ডাকি, দাদা হয় একটু বড় আর কি দাদাটা। তো ওদের বাড়ি যাব, ওদের বাড়ির থেকে জামরুয়া নিয়ে বাড়ি চলে আসি। ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করি, তার মধ্যে ওদের পুজো, তো বুঝতেই পারছো অনেক কিছু খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু ওখান থেকে চলে আসি। এসে তারপরে যে হাজব্যান্ড বলছে যে 2টা পুরি নিয়ে নিই, পুরি নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা তোমাদের সাথে জামা কাপড়গুলো শেয়ার করব। তারপরে আবার জামা কাপড়গুলো প্যাক করব, কারণ সকালবেলা উঠেই বাড়ি যাওয়ার প্ল্যানে আছি আর কি। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ কি বলতো জামাটা বেশ সুন্দরই আছে, একদম সফট, কাপড়টা এত ভালো না কি বলবো তোমাদের। আর আমি অনলাইনেও দেখেছি, ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার করব, তো অনলাইনের কাপড়গুলো মনে হলো একটু হলেও নষ্ট বা অন্য একটা টাইপের থাকে, সেজন্য নেই। আর ওড়নাটা না এখন দেখলাম ওড়নাটা অনেকটাই ছোট আর কি, আমি ভেবেছিলাম বড়। আর এগুলো তো অর্গেঞ্জার ওড়না, এখন তো এই ওড়নাগুলোই বের হয়েছে। জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার তো বেশ ভালো লেগেছে, কালারটাও সুন্দর হয়েছে আর কি। তো একদম ফিটিংস, কোনো ফিটিংস করতে লাগবে না, একদম ফিটিং হয়ে আছে আর কি জামাটা। আর এদিকে এখন রাত্রে বাজে 12টা, জানো তো আমরা যে খাওয়া দাওয়া করে জামা কাপড় সমস্ত কিছু পেক ঠেক করে একটু বাইরে বেরিয়েছিলাম, এত ভিড়। তো এদিকে আবার কি করেছে আমার ছেলেটা 20 টাকা পেয়েছে আর কি, 20 টাকা। তো সেই 20 টাকা নিয়ে এখন ওর বাবার হাতে দিল। আর এদিকে এখন ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। প্রচণ্ড লোক এখানে, প্রচণ্ড। সেদিন ছিল অষ্টমীর দিন, তো এত লোক আর কি বলবো। তো সেজন্য আমরা একটু হাঁটাহাঁটি করছি, বাইরে এত চিল্লা হাল্লা, একদমই ঘুম পাচ্ছিল না সেজন্য। আর এদিকে আমার হাজব্যান্ডটা পাথরের মধ্যে বসে আছে দেখোই। আর এখানে 20 টাকা পেয়েছে পুচকু, তো সেই টাকাটা আর কি আমাকে দেখাচ্ছে। আমি বললাম দেখি, তো যে টাকাটা পেয়েছে আমার ছেলেটা এইখানটায় কোথায় পেয়েছে। তো আমি বললাম বাবা আরও খোঁজো, আরও পাবা টাকা। তো বললো কি মা আর নাই। তো যাক, ওর ওই টাকাটা ওখানে রেখে দিয়ে টাকা আছে, কোনো কিছু আর কি ফকির ঠকে থাকলে তাকে দিয়ে দেওয়া যাবে আর কি, কারণ কুড়ে হওয়া টাকা না খাওয়াটাই বেটার আর কি। কিন্তু এখানে অনেক লোকজন ছিল, এখানে টোটো গাড়ি আমাদের এখানে প্রচণ্ড ছিল, তো ওদেরই হয়তো পড়ে গিয়েছে আর কি। তো জামা কাপড়ও পেকঠেক হয়ে গিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ঠিক নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো দুপুর 2টোর সময়। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।